রান্নাবান্না করা দেখে হয়তোবা আপনারা ভাবতে পারেন আমার হাসব্যান্ড বাসায় চলে আসছে তারপরে যে রান্নাবান্না করতেছি, একেবারেই না। আবার অনেকেই ভাবতে পারেন তাহলে আমি চুলা জ্বালাতে মানে জ্বালানো শিখে গিয়েছি, তাও না। আসলে আমার পাশের বাসায় এক ভাবি আছে, মাগরিবের আজানের আধা ঘন্টা আগে হচ্ছে আমাদের বাসায় আসছিল। তো আমি তাকে বললাম যে, "ভাবি চুলাটা একটু জ্বালিয়ে দিয়ে যান।" যেহেতু এই ২ দিন মাংস খেয়েছি, তো ভাবলাম যে আমার হাসব্যান্ডকে বাজার করতে নিষেধ করে দিব। বাসায় ডাল আছে আর পটল আছে, তো ডাল রান্না করব আর পটল ভর্তা করব। আর আমার হাসব্যান্ড বাসায় আসার সময় বলছিল যে ডিম আনবে। তো এই সিম্পল খাওয়ারই মানে ঠিক আছে আজকে, যেহেতু এই ২ দিন মাংস খেয়েছি, কিছুই ভালো লাগতেছিল না। তারপরে দুপুরবেলা ভাত খাওয়ার পরে অল্প একটু হচ্ছে ভাত ছিল, তো আমি পানি দিয়ে রাখছিলাম আর ১-২ পিস মাংস রেখে দিয়েছিলাম। পান্তা ভাত দিয়ে মাংস খেতে খুবই মজা লাগে। তারপরে এখানে ডালটা রান্না করে আমি একটু এই পান্তা ভাতের ভিতরে ডাল নিয়ে নিয়েছি, কারণ ডাল, মাংস, পান্তা ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এখন আমি শান্তি করে দুটো খেয়ে নিব। আর পান্তা ভাত মনে হয় না আর খাওয়া হবে, কারণ এই ২ দিন দেখতেছি হালকা ঠান্ডা পড়তেছে। আর যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, তো হয় কি ওই ঠান্ডা ভাতটা খাওয়ার পর প্রচুর পরিমাণে হ্যাঁসি লাগে। আজকেও সেম কাহিনী আমার হচ্ছিল। তারপরে আবার খেয়েছি সন্ধ্যাবেলার দিকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ডালটা নামিয়ে নিয়েছি, পটলটা ভর্তা করে নিব। আর আমার না এই ইদানিং দেখতেছি মানে হালকা পাতলা খাবার খেতে বেশি ভালো লাগে। মানে যেমন তরি-তরকারি, তারপরে হচ্ছে ভর্তা, এইসব খেতে বেশি ভালো লাগে। আগে যেমন ভাজি, তারপরে হচ্ছে মাংস এইসব পছন্দ করতাম। এখন ইদানিং এইসব পছন্দ হয় না। মনে হয় যেন যদি একটু তরকারি হয় তাহলে মনে হয় যেন ১ প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আর আমার না রান্নাবান্না করতে খুব ভালো লাগে, কিন্তু রান্নাবান্না আবার করতেও ইচ্ছা করে না, যেহেতু বাসায় একা থাকি। আমার হাসব্যান্ড সেই সকালবেলা চলে যায়। আর ও তো কিছু খেয়েও যায় না যে সকালবেলা একটু রান্না করে নিজেও খাবো, এইজন্য খাওয়াও হয় না। আমি ঘুম থেকে উঠি ১০টা-১১টার দিকে। তারপরে কাজ-বাজ করে ওই মনে করেন সকালের আর দুপুরের খাওয়াটাই আমি একসঙ্গে খাই। তারপরে যখন আজান দেয় জোহরের নামাজ কালাম পড়ে তারপরে আরকি খাওয়া-দাওয়া করে নিই। আবার রাত্রেবেলা যখন আমার হাসব্যান্ড আসে তখনই আরকি মানে রান্নাবান্না করি। তো এভাবেই আমার জীবন কাটতেছে। আর এইদিকে হচ্ছে আমার বিছানার চাদরটা ময়লা হয়ে গিয়েছিল, তো বিছানার চাদরটা তুলে নিয়েছি। বালিশের কভারটা আমি মানে পরাতে পারি না, তো বালিশের কভারটা রেখে দিয়েছি। আমার হাসব্যান্ড আসলে তারপরে হচ্ছে বালিশের কভার পরিয়ে দিবে। আমি এমনিও পরাতে পারি না। আমি যখন বাসায়ও থাকতাম তখনও ও হচ্ছে বালিশের কভার পরিয়ে দিত, বা হচ্ছে আমার শাশুড়ি মা পরাই দিত। এখানে হচ্ছে পটলটা এখনও সিদ্ধ হতে অনেকক্ষণ লাগবে, তো হয়ে গিয়েছে। তারপরে ভর্তা বানিয়ে নিয়েছি, এখানে শিলপাটা ধুয়ে নিয়েছি, থালাবাটি যা ছিল সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর চুলাটা এখনও গরম আছে, এজন্য সকালে পরিষ্কার করব। এই একটা সুবিধা জানেন, তাড়াতাড়ি রান্না করলে। যদি সন্ধ্যাবেলার দিকে রান্না মানে চুলাটা জ্বালাতে পারতাম তাহলে দেখা যাচ্ছে যে সব কিছু গুছিয়ে রাখতে পারতাম, কিন্তু ওই যে আমার হাসব্যান্ড দেরি করে আসে, এজন্য আর গুছিয়ে রাখতে পারি না। আর আমার হাসব্যান্ড বাসার সামনে এসে আমাকে ফোন দিয়েছিল, বলল যে আমি বাসার সামনে আছি। তো আমি ভাবলাম যে ওকে আজকে একটু ভয় দেখাই আমি। এইজন্য আমি বাইরে বেরিয়ে এই যে ক্যামেরা অন করে দেখাচ্ছি যে কি করে ও। আজকে ওকে আমি ভয় দেখাবো জানেন। মানে নিজেও খুব ভয় পাচ্ছিলাম, কারণ একা এখানে দাঁড়িয়ে আছি। তো চলেন দেখে নেওয়া যাক যে সে ভয় পায় কিনা। তুমি কেমন লাগে? তুমি আমার সারপ্রাইজ দিয়েছো, আমি তোমার সারপ্রাইজ দিয়েছি। ভয় পেয়েছো? হ্যাঁ, তুমি সবসময় ভয় পাও। মনে করছিলাম পেছন দিক থেকে এসে আস্তে ওর কাঁধে হাত দিব, কিন্তু তার আগেই দেখে ফেলছে। যাই হোক, তো এখন হচ্ছে ডিম ভাজতে হবে। আমার হাসব্যান্ড ডিম নিয়ে আসছে, তো ডিমটা আমি ভাজি করব। আমার হাসব্যান্ড আগে থেকে আমাকে বলেই দিয়েছে যাতে ডিম ভাজিতে পেঁয়াজ কম দিয়ে। আসলে আমরা সাতক্ষীরার মানুষরা ডিম ভাজিতে একটু বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে তারপরে ডিমটা ভাজি করি, মানে পেঁয়াজের ভাগটা অনেকটাই বেশি থাকে।
কিন্তু আমার হাসব্যান্ডরা মানে কি বলবো পেঁয়াজ মানে ৪ ভাগের ১ ভাগও মনে করেন যে দেয় না। অল্প একটু পেঁয়াজ দিয়ে তারপরে যে ডিমটা ভাজি করে তো সেরকম করে আরকি ভেজে দিতে বলতেছিল। তো এইদিকে আমি ডিমটা ভাজবো আর এখানে আমার হাসব্যান্ড এই যে পানি ভরতেছিল। এই পানি ভরা যে কি ঝামেলার ব্যাপার তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক ডিম ভেজে আমি সবকিছু রেডি করে চলে আসছি। এখন খাওয়া-দাওয়া করবো। এই যে এখানে হচ্ছে ডিম ভাজি। আর আমার হাসব্যান্ড ডিম ভাজি করতে গেলে জানেন মানে ডিমের বাচ্চা-কাচ্চা বের করতে পারে। কিন্তু আমি ওই কাজটা পারি না। মানে ভেঙে যায় না হলে মানে ছোটোখাটো বাচ্চা বের হয়। কিন্তু আমার হাসব্যান্ড অনেক বড় বাচ্চা বের করতে পারে। আর আজকে ডিম পোস্টটা খুবই সুন্দর হয়েছিল। আমি যেমন ডিম পোস্ট খেতে পছন্দ করি সেরকমই আরকি হয়েছিল। তো এখন খাওয়া-দাওয়া করে নিব। তো এইভাবেই আরকি আমার সারাদিনটা কাটে।